অনেকে মনে মনে ভাবতেছে তাই অসীম সরকারের বুঝি আগের মতো সেই গল্পের রস নাই। একটা ছোট্ট গল্প মনে পড়েছে। একজন বিয়ে করেছে, 23 বছর হয়ে গেছে, তার ছেলে মেয়েটি হয় না। ডাক্তার দেখাইছে, কবিরাজ দেখাইছে, কত বড়ি বাটিয়ে খাওয়াইছে, হয় না। কালী মন্দিরে গেছে, দুর্গা মন্দিরে গেছে, কৃষ্ণ নামে গেছে, ওরাকান্দি গেছে, ঠাকুরনগর গেছে, বৃন্দাবনে গেছে, কোন কোন বনে গেছে তা আমি অত করতে পারবো না, ছেলে মেয়ে হয় না। একদিন ওর স্বামী বিলি মাছ ধরতে যাইয়ে এক হাতের চাইতে একটু বড় বড় হবে একটা কই পাইছে। এক হাতের চাইতে একটু বড় বড় কি? আরে গল্পের কই, কম করি কেন কই, কিন্তু টাকা লাগবে না কই, বোঝে না সে কি কই। হায় রে কই, কার কাছে বা কই। বুক লাল হয়ে গেছে তেলে, চোখ দুটিয়ে যা, পাশ দিয়ে লাল লাল একটা শার্ট পরিছে। কই তো এক হাতের চাইতে বড় কই, চোখ বড় বড় হয়ে গেছে। না ঠোঁট দুই কেন, লিপস্টিক লাগালে আরো ভালো দেখা যেত। হাসিয়ে বড় কেন, অত বড় কই তুমি লিপস্টিক লাগাই দেখো কি সুন্দর দেখে। কই ও সেই রকম কই, এখন তা পাবা কই। আগে তো কচুরির দাড়ি ধরে টান দিলি কই মাছ উঠে আসতো, মনে আছে? হ্যাঁ, ডান কাটিয়ে নিয়ে যেত ওই যে, তারপরে অল্প একটু 4 আঙুল জল থাকতো, সেই যে পায়ের দাগ থাকতো ওর মধ্যে কই মাছ দাঁড়ায় থাকতো, ঠুসি দিয়ে ভোরবেলা যাইয়া কপাত করিয়া ধরে বেলা। আরে কপাল কি তোমরা ধরিস, কেউ ধরিস? হাতুচো করো তো, মিথ্যে কথা কইছি না। ওই দেখো মিথ্যে কথা আমি কই। হ্যাঁ বাবা, এইবার শোনেন, ওই ভদ্রলোক কই মাছ নিয়ে বাড়ি যাইয়া বউরে কয় ডাক দিয়া, আমার কথা মান, এই কই মাছটা ভালো করে ভাজা করে আন, একদম আস্ত ভাজা করবি, কাটাকাটি করবি না, খবরদার। এটা জীবনের একটা শ্রেষ্ঠ পুরস্কার, এটা কেউরই দেব না। দুটিই সমান, স্বামীও যেমন বউরও আজ তো খাবে। বউ মনে মনে ভাবে, ওরে মিনসে তোরে খাওয়াচ্ছি। বউ ভালো করে ভাজিয়া নিয়ে একেবারে থালার মধ্যে ভরিয়ে নিয়ে স্বামীর সামনে দিয়ে আরো শুকনো লঙ্কা ভাজিছে, বুঝেছে? ওই কই মাছ আর থালাও তো সেই রকম, সে বড় থালা, সে আগেকার কাঁসার থালা, এর মধ্যে কই মাছ স্বামীর সামনে দিয়ে আঁচল খান চোখের পরে নিয়ে কান্না আরম্ভ করেছে বউ। তুমি এতদিন পরে জি বউর মতো কান্না আরম্ভ করিয়া? জি বউ ওই জোরে জোরে কান্তি পারতো না তো, ওই কোনায় নতুন বিয়ে করলি, বিয়ে হলি তারে জি বই কত না নাকি? কথা কও না কেন? পুরান হয়ে গেলে জি বউ কয়, নিজে কি লোকটা কথা কয় না। কয় একদিন পরে তুই জি ভোর মতো কান্না জুড়ে নিছিস কেন? কথা কব কবে কি? আজকে স্বপ্নে শিব ঠাকুর আইছিল, স্বপ্নে শিব ঠাকুর আইছে বলে। হ্যাঁ, আমি ওই এক অ্যাস্ট্রোলজার আমারে কয়ে গেছিল, তুমি একটু ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় জপা। তোমার তো ছেলে মেয়ে হয় না, তোমার একটা পথ বার করে দেবে শিব। সত্যি? বলে হ্যাঁ, আমার কথা তো জীবনেও বিশ্বাস করি না, একটা কথা কলিও তা বিশ্বাস করো না। এখন হ্যাঁ, তারপরে শিব এসে কি করলো?
শিব এসে যা করলো তা তো সকালবেলাই ঘটে গেল। কি? শিব আবারে বলে গেল, তোমার একমাত্র ছেলে হবে যদি তুমি স্বামীর পাতের ভাজা কই মাছ খাতে পারো। হায় হায় হায়, কই কেমন আজকে রাত্রি স্বপ্নে দেখেছি আর সকালবেলা তুমি কই মাছ নিয়ে আইছো। আমি কোন পরান্ডায় কই যে তোমার হাতের চেয়ে তোমার মুখিতে আমি খাবো কই? এই জন্য কান্দিয়ে কান্দিয়ে কই। কথা কান্দিস নিয়ে থাক। শিব যখন কইয়ে গেছে আমাকে ভাগ্য খুলিয়েছে, কালই একটা কাজ করি। স্বামীর পাতের ভাজা কই মাছ খাতি কইছে, অর্ধেক ভাঙিয়ে তোরে অর্ধেক দেই আর আমি অর্ধেক খাই। অমনি বউ আরো জোরে কান্না দিচ্ছে, আমার সলবেও লাগবে না, আমার সলবেও লাগবে না। কেন? শিব আবার পরে কইয়ে গেছে স্বামীর পাতের ভাঙা চোরা কই মাছ যদি খায় তাহলে টানা খোড়া সলবেই হয়। আমার দরকার নাই ওই টানা খোড়াটা দিয়ে। কয় যে 23 বছরে করতে পারলাম না, যা ভাজা কই মাছে করিয়ে দেবে তা, তাহলে আমি আর খাবো না, তুই একটা করিয়া খা। কি আমার রস কমিয়ে গেছে নাকি? চুপ করিয়েছিলাম একটু বদ্ধ লোক সাজিয়ে। হরি বল হরি বল। দেখলাম দেখি আপনারা কিরম। আরে কপাল রে, আমি মরে গেছি, বুড়ো হয়ে গেছি বলে। উপর দিয়ে কালা দেখলে কি হয়, তলা দিয়ে সব গলা হয়ে গেছে একদম। কালি দিয়ে ডাকিয়ে রাখছি। বয়স কি কম হয়েছে নাকি? হরিবল। কিন্তু খেজুর গাছ যত বয়স বেশি হয় রস তত গাঢ় হয়, মোটা মোটা ফোটা কাটে, পাটা লিজা হয়। জয় রাধে, হরিবল। দাদার একখানা গান গাই, তারপরে দেখি কি বলে আমার শিষ্য ছেলে।